নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ভেটকি মাছের রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে দেখে নিন মাছের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে 4 পিস ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছের মধ্যে প্রথমেই আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নুন হলুদ মাখানো মাছগুলোকে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নিলাম। মাছটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি। একটা মশলা তৈরি করে নেবো, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি সামান্য পরিমাণে একটু আদা। এখানে আমার আলুটাকেও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আলুটাকেও তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি প্রথমেই পেঁয়াজ কুচানোটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটাকে। মশলাকে দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভেজে রাখা আলুগুলোকে এবারে আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে এবারে আবারও ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেব। সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন।